নমস্কার, বাংলা রাজনীতিতে আপনাকে স্বাগত। বিগত দেড় দু দশক ধরে দেখছি পশ্চিমবাংলায় লোকসভা ভোট সবসময় কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই হয়। কিন্তু নামে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে হলেও কেন্দ্রীয় বাহিনী কিন্তু সমস্ত কিছু কন্ট্রোল করতে পারে না। তার কারণ কেন্দ্রীয় বাহিনীকে একদম ভোটের মুখে পাঠানো হয়। কেন্দ্রীয় বাহিনী সে লেট করে এসে অত অল্প সময়ের মধ্যে ওই লোকসভা বা কোনো বুথের ম্যাপ সঠিকভাবে অনুধাবন করতে পারে না, যার জন্য তাদেরকে যেভাবে গাইড করা হয়, এখানকার লোকেরা যেভাবে গাইড করে, বিশেষ করে এখানকার পুলিশ যেভাবে গাইড করে বা এখানকার ডিএম অফিস যেভাবে গাইড করে, সেভাবেই তারা কাজ করে। কিন্তু এবার একটু ভিন্নতা দেখা গেছে এর মধ্যে। এবার কেন্দ্রীয় বাহিনী চলে এসছে ভোটের থেকে 1 মাস 1.5 মাস আগে, যেটা মমতা ব্যানার্জির জন্য খুব সমস্যাদায়ক হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় বাহিনী এত তাড়াতাড়ি চলে আসায় সংলগ্ন এলাকা এবং বুথ এবং লোকসভা সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল হয়ে উঠছে। সেখানকার মানুষের ধরন বুঝতে পারছে, মানুষের অ্যাগ্রেসিভনেস, অ্যাপ সম্বন্ধে সঠিক অনুধাবন আনতে পারছে। কেন্দ্রীয় বাহিনী এবার কিন্তু ডিএম অফিসের কথায় চলছে না বা পুলিশের কথায় চলছে না। আগে যেটা হতো, কেন্দ্রীয় বাহিনীকে অন্য বড় রাস্তায় টহল দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হতো, কিন্তু যে এরিয়াতে ভোট হতো সেই এরিয়াগুলো কিন্তু কেন্দ্রীয় বাহিনীর হাতের বাইরেই থেকে যেত। সেই এরিয়াগুলো কিন্তু রাজ্যের পুলিশ কন্ট্রোল করত এবং রাজ্যের পুলিশের মাধ্যমেই ভোটটা আদতে হতো, কিন্তু নাম হতো শুধু কেন্দ্রীয় বাহিনীর। বিরোধী পার্টিগুলো এই নিয়ে বরাবর সোচ্চার ছিল। ব্যাপারটা সঠিকভাবে কেউ এতদিন অনুধাবন করতে পারেনি, কিন্তু এতদিন পরে ব্যাপারটা যখন অনুধাবন করা গেছে, তখন কেন্দ্রীয় বাহিনী কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাস আগে এসে গেছে এবং তারা লোকেশনে পৌঁছে গিয়ে সেই জায়গাটাকে সঠিকভাবে অনুধাবন করার চেষ্টা করেছে এবং তারা ডিএম অফিস বা পুলিশ অফিসের মাধ্যমে আর চালিত হচ্ছে না। এইখানে মমতার অসুবিধা। তার জন্য প্রথম দফা নির্বাচনের পরে মমতা ব্যানার্জি যখন দেখলেন তার পুলিশ একেবারে জ্যান্ত লাশ হয়ে গেছে, কোনো কাজ করতে পারছেন না, রাজ্যের পার্টিটিকে অর্থাৎ তৃণমূলকে সাহায্য করতে পারছে না, মমতার ইচ্ছে মতন ভোট হচ্ছে না, তখন মমতা ব্যানার্জি একদম ক্ষেপে উঠেছেন। মমতা ব্যানার্জি আজকে অশ্রাব্য ভাষায় ভোট প্রচারের র্যালি থেকে যেসব কথাবার্তা আজকে বললেন, তা হয়তো আমরা আবার রিপিট করতে পারবো না। মমতা ব্যানার্জির একটা বয়ান পড়ে শোনাচ্ছি আজকে। মমতা ব্যানার্জি বলছেন, এই প্রথম দেখতে পাচ্ছি যার বিয়ে তিনি পুরোহিতের ভূমিকা পালন করছেন। আপনারা কি করে স্টেট পুলিশকে বাদ দিয়ে শুধুমাত্র সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাচ্ছেন? আপনারা কি চাইছেন যে সেন্ট্রাল ফোর্স ভোট বাক্সগুলো চুরি করে নিয়ে যাক? সেন্ট্রাল ফোর্স নিজেদের ইচ্ছে মতন করে ভোট বাক্সগুলো চুরি করে নিয়ে যাক, পুলিশ যাতে বাধা না দিতে পারে? আজকে মমতা ব্যানার্জির এটা ছিল বয়ান। তাহলে কতটা তেলে বেগুনে জ্বলে উঠেছেন বুঝতে পারছেন তো? কতটা ক্ষেপে গেছেন, কতটা মাথা খারাপ হয়ে গেছে যে ওনার পুলিশ আর কাজ করতে পারছে না দেখে। উনি বুঝে গেছেন যে ওনার সময় শেষ হয়ে গেছে, ওনাকে চারোদিক থেকে বেঁধে ফেলেছে, বিরোধীরা চারোদিক থেকে বেঁধে ফেলেছে এবং ওনার প্রত্যেকটি চাল সবাই ধরে নিয়েছে, এটা বুঝে গেছেন। উনি আর নড়তে পারছেন না, ওনার পুলিশকে আর নড়তে দিচ্ছে না। ওনার পুলিশ আদতেই এখন জ্যান্ত লাশ হয়ে পড়ে আছে, শুধু দেখছে কি হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জিকে বা তৃণমূলের গুন্ডাদেরকে সাহায্য করতে পারছে না, যার জন্য মমতা ব্যানার্জি একদম ক্ষেপে উঠেছেন, জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছেন। বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায় বলছেন, মুখ্যমন্ত্রীর স্নায়ু ফেল করে গেছে, পশ্চিমবঙ্গকে কোনো শিল্পপতি ছুঁয়েও দেখবে না যতদিন এই মহিলা ক্ষমতায় আছেন। এমনকি এও বলেছেন যে যদি চপ শিল্প বা তেলেভাজা শিল্প হতো তাও তো দেখা যেত, তাও তো দেখতে পাচ্ছি না। তথাগতবাবু আরেকটি সবথেকে বড় এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথাটি যেটি বলেছেন, যেটি শুধু উনি অনুভব করেছেন তা নয়, আমি আমার নিজের ব্যক্তিগত জীবন দিয়ে অনুভব করেছি। আমি আমার জীবনের 21টা বছর সারা ভারতের বিভিন্ন কোণে কোণে ঘুরে বেরিয়েছি, উপলব্ধি করেছি যে বাংলার পরিযায়ী শ্রমিক সমস্ত জায়গায় ছড়িয়ে আছে। এটা তথাগত রায় যেমন মনে করছেন, আমিও সেরকম মনে করছি। কিন্তু ব্যাপারটা এরকম ছিল না, পরিযায়ী শ্রমিকের ব্যাপারটা এরকম ছিল না। বাংলায় বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম থেকে সবাই কাজে আসতো, উত্তরপ্রদেশ থেকে সবাই কাজে আসতো, এখানে কাজের জায়গা ছিল। অমিতাভ বচ্চনও এখানে এসেছিলেন কাজের সূত্রে। সেই বাংলায় এখন কেউ কাজে আসছেন না, এমনকি কেউ বাসন ধোয়ার কাজের জন্য তাকে অন্য রাজ্যে যেতে হচ্ছে। তথাগতবাবু যে কথাটি বলেছেন যে পরিযায়ী শ্রমিকরা এখন ভারতের কোণে কোণে দেখা যাচ্ছে, আমি সেটা নিজের চোখে দেখেছি। আমি গত কয়েকটি ভিডিওতে পরপর বলে গেছি যে 6 তারিখ 6 জুন মমতা ব্যানার্জির রেজিগনেশনের দিন, রেজিগনেশন ডে। মমতা ব্যানার্জি সেই দিন ইস্তফা দেবেন, মমতা ব্যানার্জি 6 জুন ইস্তফা দেবেন।
কারণ 4ঠা জুন যখন ফলাফল ঘোষিত হবে, যখন দেখা যাবে বিজেপি 25 থেকে 30টি আসন পেয়ে গেছে, তখন এই মমতা ব্যানার্জির কিন্তু আর দরকার থাকবে না। মমতা ব্যানার্জি নিজেই বুঝতে পারবেন যে আমার সময় শেষ হয়ে গেছে, আমার কোনো রকম জারিজুরি চলবে না, পুলিশ আমার কথা আর শুনবে না, কোনো প্রশাসন আমার কথা শুনবে না, কেউ আমাকে ভয় পাবে না, তো আমার সময় শেষ হয়ে গেছে। উনি স্বইচ্ছায় পদত্যাগপত্র দেবেন। আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম। বাংলা চায় না বাংলার শ্রমিক আর বাইরে যাক, বাংলার শ্রমিক বাংলায় কাজ করুক, বাংলার কারখানায় কাজ করুক। বন্ধুগণ, আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং আমার এই বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর উৎসাহিত করার জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন, সঙ্গে রাখুন বাংলার রাজনীতি।